গানে গানে আমাদের ইমানকে আমরা নষ্ট করে দিচ্ছি। যেমন লালনের একটা গান আছে, সে আর লালন একসাথে রয়, তবু লক্ষ লক্ষ যোজন ফাঁকরে, তো একদিনও আমি না দেখিলাম তারে। তো এই গানের মানেটা কি? সে বলতে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, আর লালন বলতে তো ফকির লালন, বাউল লালন। তো লালন বোঝাতে চাচ্ছে যে লালনের ভিতরেই লালনের যে চষ্টা সে আছে, কিন্তু লালনের অজ্ঞতার কারণে, লালনের মূর্খতার কারণে লালন তার সৃষ্টিকর্তাকে তার ভিতরে খুঁজে পাচ্ছে না। তো আমাদের মুসলমানদের আকীদা কি? মুসলমানদের আকীদা হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কখনো কোনো স্থানে বা কোনো কিছুর ভিতরে থাকে না। আল্লাহ তাআলা সকল প্রকার স্থান, সকল প্রকার মাখলুক থেকে পবিত্র, তাকে কোনো স্থানে কল্পনা করা যাবে না। এটা হলো মুসলমানদের আকীদা। তো লালনের এই গান যারা বিশ্বাস করেন, তারা নিজেদের অজান্তেই ইমানকে খতরনাকের ভিতরে ফেলে দিচ্ছেন, ইমানকে ক্ষতিগ্রস্ত করতেছেন, ইমানকে নষ্ট করতেছেন। তো নিজের ইমানকে বাঁচাতে অবশ্যই এ ধরনের শিরকি কুফরি গান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই ধরনের আকীদা যারা পালন করে, লালন করে, মানে সৃষ্টির ভিতরে স্রষ্টা থাকা, এটাকে বলে হুলুলি আকীদা। এই হুলুলি আকীদা, স্রষ্টা সৃষ্টির ভিতরে, এ ধরনের আকীদা, এটা ইসলাম সমর্থন করে না। এ ধরনের আকীদা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।